একটি ছোট গল্প পাঠ করব, যার নাম কফিন, প্রেমচন্দের লেখা, যা বাংলায় অনুবাদ করেছেন প্রসূন মিত্র। ঝোপটার দোরে বাপ বেটায় চুপচাপ বসে আছে। কোলের গোড়ায় আগুন পোয়াবার মালসা, তার আংড়া অনেকক্ষণ নিবে ছাই হয়ে গেছে। ভেতর থেকে একটা কাতরানির আওয়াজ আসছে। ছেলের জোয়ান বউ বুধিয়া প্রসব বেদনায় আছাড়ি পিছাড়ি খাচ্ছে। থেকে থেকে তার কলচে ন্যাংরানো গোগানি বাপ বেটার কানে আসছে। তারা কানে হাত চাপা দিচ্ছে, পাঁজরা চেপে ধরছে। শীতের রাত, বিশ্ব প্রকৃতি নৈঃশব্দের অতলে ডুবে আছে। সারাটা গ্রাম অন্ধকারে তলিয়ে গেছে। বাপের নাম ঘিসু। বলে মনে হচ্ছে বাঁচবে না। সারাদিন তোলপাড় করেছে, জানা একবার দেখে আয় না। ছেলে মাধব খিচিয়ে ওঠে। মরতেই যদি হয়তো তাড়াতাড়ি মরছে না কেন? দেখে কি করব? বাপ বলে, তুই তো বড় পাষাণ্ড রে। সারা বছর যার সঙ্গে সুখে স্বচ্ছন্দে ঘর করলি, তার ওপর একরত্তি মায়া নেই? তা কি করব? ওর ছটপটানি আর হাত পা চালা চোখে দেখা যায় না। এই জামার পরিবারের বদনাম সারা গাঁয়ে। ঘিসু একদিন কাজ করে, 3 দিন জিরোয়। মাধবটা এমন গতর খেকো যে আধ ঘন্টা কাজ করলে 1 ঘন্টা ছিলিম ফুঁকবে। সেই জন্য ওদের কেউ ডাকে না। ঘরে এক মুঠো দানা পড়ে থাকতে ওদের কাজে বেরোতে নেই। মাথার দিব্যি দেওয়া আছে। 2-4 সাঁঝ হরিমটর চিবোবার পরে অগত্য ঘিসু গিয়ে গাছে চড়ে কাঠটুকরো ভেঙে আনে। মাধব যায় সেগুলি বাজারে বেচতে। তারপর যতক্ষণ না সেই পয়সাগুলো ওড়ানো হচ্ছে, তখন এদিক ওদিক ঢোকলা সেদে বেড়াবে। গ্রামে কাজের অভাব হয় না। চাষার গ্রাম, খেটে খাওয়া মানুষের হাজার রকমের কাজ আছে। কিন্তু নিতান্ত কাজের চাপে মজুর মানুষের টানাটানি না পড়লে ওদের বাপ বেটাকে কেউ ডাকে না। নেহাত দায়ে ঠেকলে একজনের কাজ দুজন করবে। জেনে শুনেও যখন তাতে রাজি হতে হয়, তখনই বাপ বেটার ডাক পড়ে। ওরা যদি সাধু হতো, ওদের সংযম নিয়ম পালনের কোনো প্রয়োজনই পড়তো না। কারণ সন্তোষ আর তিতিক্ষায় ওরা স্বভাবসিদ্ধ। আদর্শ নিরাসক্ত জীবন। ঘরে তৈজসপত্র বলতে 2টো মাটির শাঁকনি, ছেঁড়া তেনা পড়ে লজ্জা নিবারণ হয়। বিষয় চিন্তা রহিত। মাথায় ধার কার্যের পাহাড়, মারধর গালাগাল হরদম হচ্ছে, ভ্রুক্ষেপ নেই। এত গরিব যে উসুল হবে না জেনেও দৈন্যদশা দেখে লোকে টাকা শিখে ধার দেয়। ফসলের সময় এর ক্ষেতের আলুমুলো, ওর ক্ষেতের মটর, যা পায় তুলে এনে পুড়িয়ে খায়। তাও না জুটলে কারোর ক্ষেত থেকে 5-10 ঝাড় আখি তুলে নিয়ে এলো, তাই চষে রাত কাবার করে দিল। এই আকাশবৃত্তির উপর দিয়েই ঘিসুর পরমায়ুর 60 বছর কেটে গেল। তার উপযুক্ত পুত্র মাধব এখন বাপের পদাঙ্কন অনুসরণ করেই চলেছে, বরং বাপের নাম আরও উজ্জ্বল করেছে। আজও কারোর ক্ষেত ঘুরে আলু নিয়ে এসেছিল। মালসার আগুনে দুজনে তাই পুড়িয়ে খাচ্ছিল। ঘিসুর বউ অনেক দিন আগেই মুক্তি পেয়েছে। মাধবের বিয়ে হয়েছে গত বছর। বউটা এসে থেকে সংসারের জন্য খেটে খেটে হাড় মাস কালি করেছে। বাড়িতে খানিকটা নিয়মকানুনের পত্তন করেছে। এই বেহায়া দুটোকে দুবেলা জমের বাড়ি পাঠিয়েছে, তবু তাদের নড়ে বসাতে পারেনি। বরং ঘরে বউ আসায় ওদের আরও পায়া ভারী হয়েছে। কেউ কাজে রাখলে যেন গরজ নেই, এমনভাবে ডবল মজুরি হাঁকে। বউটারই যত খোয়ার। তোর মেয়ে ছেলেটা প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছে, গোঙাচ্ছে, কাটা ছাগলের মতো আছাড় পিছাড় খাচ্ছে। বাইরে এরা দুটোই বসে বসে আলু পোড়াচ্ছে আর বোধহয় অপেক্ষা করছে কতক্ষণে মেয়ে মানুষটা মরবে, তারপর ওরা আরামে ঘুমোবে। আলুর খোসা ছাড়াতে ছাড়াতে ঘিসু বলে, কি ব্যাপার কি ওর, একবার গিয়ে দেখ দেখি। পেতনির নজর লেগেছে আর কি। মাধব ভাবে, হ্যাঁ, আমি চোখের আড়াল হই আর তুমি আলুর বড় ভাগটা মেরে দাও আর কি। বলে, আমি যাব না, ভয় লাগে। ভয় কিসের? আমি তো এখানে রয়েছি। তা তুমিই গিয়ে দেখো না। মর, ওকে আমার বউ। আমার বউ যখন মরে আমি 3 দিন তার শেওর ছেড়ে নড়িনি, জানিস। আর আমায় দেখে লজ্জা পাবে না? যার মুখ দেখলুম না কোনো দিন, আজ তার আদুর্গা দেখব। বেচারি আমায় দেখলে আড়ষ্ট হয়ে পড়বে, ভালো করে হাত পা ছুটতেও পারবে না। আমি ভাবছি যদি ছেলেপুলে হয় তো কী হবে। সেঁট গুড় তেল ঘরে তো কিছুই নেই। ওসব এসে যায় রে, ভগবান দিয়ে দেয়। আজ যে একটা ছেদাম ঠেকাচ্ছে না, কাল দেখবি সে যেচে এসে টাকা সাচ্ছে। আমার 9টা ছেলে হয়েছে ঘরে, কানা করিও ছিল না। ভগবান ঠিক ঠেকা পার করে দিয়েছেন। পাঠক এদের ধরন ধারণ দেখে আশ্চর্য হবেন না, কারণ ভেবে দেখুন এ সমাজে এটাই সম্পূর্ণ স্বাভাবিক।
এখানে যারা অষ্টপ্রহর খেটে মরছে তাদেরও না বিশ্বাস উঠছে। ঘিসু মাধবদের থেকে তাদের হাল কিছুমাত্র ভালো নয়। এখানে যারা চাষ করে সমাজের মুখে অন্ন তুলে দেয় তারা খেতে পায় না, আর যারা চাষাদের ভোগা দিয়ে তাদের মাথায় কাঁঠাল ভেঙে খায় তারা সম্পূর্ণ গৃহস্থ। বরং আমি বলবো ঘিসু কিষাণদের তুলনায় ঢের বেশি বুদ্ধিমান, তাই নির্বোধ শ্রমজীবীদের পালে না পড়ে মতলববাজ বৈঠকিদের দলে গিয়ে ভিড়েছে। তবে হ্যাঁ, বৈঠকবাজদের কায়দাকানুন শিখবার সুযোগ ছিল না তার। তা থাকলে গায়ের মুখিয়া মোড়ল হয়ে বসত, গাঁ শুদ্ধ ইতরজনের পেন নাম পেত। তা না থাক, তবু তার তো একটা সান্ত্বনা যে যতই লক্ষ্মী ছাড়া দশা হোক, চাষাদের মতো খেটেও মরছে পেটেও মরছে তা তো না। আর তার ধন নিয়ে নেপুইরা দই মেরে যেতেও পারছে না। দুই বাপ বেটায় মালসা থেকে আতপোড়া আলু বের করে আগুন আগুন খাচ্ছে, জুড়োতে তর সইছে না। কাল থেকে পেটে দানা পড়েনি, জিভ পুড়ে যাচ্ছে। খোসা ছাড়ালে আলুর উপরটা তেমন গরম লাগে না, কিন্তু দাঁতের চাপ পড়তেই ভেতরের আগুন গরম শ্বাস জিভ টকরা মায় আলজিভ পর্যন্ত পুড়িয়ে খাক করে দেয়। আবার সেই আংড়া মুখে না রেখে পেটে পুড়ে দেওয়াই সব দিক দিয়ে শ্রেয়। পেটে তলিয়ে গেলে সেখানে ঠান্ডা করার অনেক যন্ত্র আছে, তাই বাপ বেটায় গপ গপ করে গিলছে। ওবিসি আগুন গেলার প্রতিযোগিতায় চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। খেতে খেতে ঘিসুর অনেক কালের পুরনো কথা মনে পড়ছে। বছর 20 আগে জমিদারবাবুর বিয়েতে বরযাত্রী খেয়েছিল। ওরকম নেমন্তন্ন লোকে জীবনভর ভুলতে পারে না। বলে সে কি ভোজ, জীবনে আর একটা অমন খেলুম না। কনেপক্ষ সব্বাইকে পেট ভরা পুরি খাইয়েছিল, ছোট বড় সব্বাইকে, খাঁটি তেলে ভাজা, তার সঙ্গে 3 রকম শাক ভাজা, একটা রসা রসা তরকারি, আর চাটনি রায়তা দই মিষ্টি। আহা, সে যে কি স্বাদ, তোকে কি বলবো। যা খুশি চাও, যত খুশি খাও, মানা করবার কেউ নেই। আর লোকে টেনেওছে তেমনি, এমন খেয়েছে যে জল খাওয়ার জায়গা নেই। পরিবেশন করছে তো করছেই, বারণ করলে শুনছে না। হাত চেপে ধরলে হাত ছাড়িয়ে নিয়ে পাতে দিয়ে যাচ্ছে গরম গরম গোল গোল সুগন্ধি কচুরি। মুখ ধুয়ে উঠতেই এলাচ দেওয়া পানের খিল্লি। কিন্তু পান কি খাবে? আমি তো দাঁড়াতেই পারছি না, চট করে গিয়ে কম্বল পেতে শুয়ে পড়লুম। আহা, কি দিলদরিয়া মানুষ। মাধব মনে মনেই খাবারগুলো চেখে নেয়, বলে আজকাল আর কেউ অমন ভোজ খাওয়ায় না। এখন কে খাওয়াবে? সে কালই নেই, এখন সব বেটা কিপটেমি শিখেছে। বিয়ে থায় খরচ করে না, ক্রিয়াকর্মে খরচ করে না। আমর খরচ করবি না তো গরিবদের যে 2 হাতে লড়ছিস, সে মালগুলো ধরবে কোথায়? লোডবার বেলায় তো কিপটেমি নেই। তুমি কতগুলো পুরি খেলে? 1 কুড়ি তো হবে, 1 কুড়ির বেশি। আমি হলে খান 50 ছাঁটতুম। আমিও 50 খানার কম খাইনি। তাগড়া জোয়ান ছিলুম যে তুই তো আমার আধখানাও হোসনি। আলু খেয়ে আকণ্ঠ জল গিলে যে যার ধুতির মুড়ো খুলে মুড়ি দিয়ে ওখানেই মালসার পাশে কাত হলো। হাঁটু দুটো পেটের মধ্যে সিঁধিয়ে দিয়ে এমন করে পড়ে রইল যেন বড় বড় ময়াল সাপ কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে, ওদিকে বুধিয়া সমানে কাতরাচ্ছে। 2 সকালে মাধব ঘরের ভেতর উঁকি মেরে দেখল বউটা ঠান্ডা হয়ে গেছে। মুখের দুপাশে মাছি ভনভন করছে, পাথরের মতো চোখ দুটো শিবনেত্র হয়ে রয়েছে, সর্বাঙ্গ ধুলোয় মাখামাখি। বাচ্চাটা পেটের মধ্যেই মরে রয়েছে। মাধব দৌড়ে বেরিয়ে এসে বাপকে ডেকে তুলল। তারপর দুজনে মিলে গলা ফাটিয়ে হাহাকার করতে আর বুক চাপড়াতে লাগলো। মরা কান্না শুনে পাড়ার লোক ছুটে এলো। চিরাচরিত প্রথমবার তারা বাপ বেটাকে সান্ত্বনা দিতে লাগলো। কিন্তু বেশি কাঁদা কাটার সময় নেই, পোড়াবার কাঠের জোগাড় করতে হবে। মরা ঢাকবার নতুন কাপড় চাই। পয়সা করে বরং শকুনির বাসায় খুঁজলে মাংস পাওয়া যাবে, কিন্তু এদের বাড়িতে একটা পয়সাও বেরোবে না। বাপ ছেলেতে কাঁদতে কাঁদতে জমিদার বাড়ি গেল। নচ্ছার দুটোর মুখ দেখলে তার পিত্তি জ্বলে যায়। কাজ করতে ডাকলে টিকির দেখা পাওয়া যায় না। চুরি করতে ওস্তাদ, ঘা কাতক দিয়েওছেন এর আগে একবার। জিজ্ঞেস করেন, কিরে ঘিসুয়া, কাঁদিস কেন? আজকাল তো ডুমুরের ফুল হয়েছিস। আর এ গায়ে থাকবি না বুঝি? ঘিসু মাটিতে মাথা লুটিয়ে চোখে জল ভরে বলে, কি বলবো হুজুর, আমার বড় বিপদ। মাধবের স্ত্রী কাল রাত্রিরে স্বর্গবাস করেছে, রাতভর যন্ত্রণা পেয়ে গেছে। আমরা দুজন সারা রাত ঠায় শিওরে বসে
ওষুধ বিশুধ যদ্দূর পেরেছি করেছি। হায় হায় মালিক, দাগা দিয়ে চলে গেল। দুটো ফুটিয়ে দেবার কেউ রইল না, সর্বনাশ হয়ে গেল। গোলামের আপনি মা বাপ, আপনি ছাড়া কার দৌড়ে দাঁড়াবো? ঘাটের দায় সারতে পারবো না হুজুর। হাতে যা সম্বল ছিল তা হাত খালি করে চিকিৎসা করেছি হুজুর। এখন আপনি দয়া করলে তবে ঘাট তুলতে পারি। জমিদার দয়ালু মানুষ, কিন্তু ঘিসুর ওপর দয়া করা মানে ভস্মে ঘি ঢালা। একবার ভাবলেন, বলি দূর হ এখান থেকে হারামজাদা বদমাস, ডেকে ডেকে পাওয়া যায় না। আজ গর্জে পড়ে দৌড়ে এসেছে খোসামত করতে, নচ্ছার কোথাকার। কিন্তু মানুষের শোকের সময় শক্ত কথা বলা যায় না। রাগ মনে চেপে 2 টাকা ফেলে দিলেন, ওর দিকে চেয়েও দেখলেন না। জমিদার স্বয়ং 2 টাকা দিয়েছেন, কাজেই গ্রামের বেনে মহাজনেরা ফেরায় কোন সাহসে। ঘিসু জমিদারের নামে ঢেঁটোরা পিটতেও ভালোই জানত। কেউ 2 আনা দিলে, কেউ 4 আনা দিলে। ঘণ্টাখানেকের মধ্যে ঘিসুর ট্যাঁকে 5 টাকার মতো জমা হলো। কোথাও থেকে কাঠের জোগাড় হলো, কোথাও থেকে তেলের। দুপুরবেলায় ঘিসু আর মাধব বাজারে গেল ঘাট কাপড় কিনতে। একদিকে আর 5 জন গেল মাচার বাঁশ কাটতে। গাঁয়ের কোমলমতি ছেলেমেয়েরা দলে দলে এসে সব দেখে গেল। 2-4 ফোঁটা চোখের জল ফেলে গেল। বাজারে এসে ঘিসু বলে, হ্যাঁ রে মাধব, কাঠরা যা পাওয়া গেছে তাতেই তাও হবে তো? মাধব বলে, হ্যাঁ হ্যাঁ, কাঠ অনেক আছে, এখন বাকি শুধু কাপড় কেনা। ঘিসু, চল তবে একটা পাতলা গোছের কফিনের কাপড় কিনে ফেলি। হ্যাঁ, যা হোক একটা হলেই হলো, লাশ উড়তে উড়তে রাত হয়ে যাবে। রাত্রিরে কাপড়কে দেখছে, কি বেয়ারা নিয়ম বাপু। বেঁচে থাকতে ছেঁড়া তেনাটাই একটা জোটে না, গা ঢাকবে। মরলেই অমনি নতুন কাপড় চাই। হ্যাঁ, কফিনের কাপড় মরার সঙ্গে চিতায় উঠবে তো? না তো কি, তোর জন্য তুলে রাখবে? হ্যাঁ, এই 5 টাকা আগে পেলে বউটাকে ওষুধ কিনে দেওয়া যেত। ওরা দুজনের মনের কথা টের পায়। খানিক কাপড়ের বাজারে টহল মারে, এ দোকান ও দোকান করতে থাকে। রং বেরঙের রেশমি শাড়ি, নানা রকম সুতির বস্তর ঘুরিয়ে ফিরিয়ে দেখে, কিছুই পছন্দ হয় না। এই করতে করতে সন্ধ্যা উতরে যায়। তখন কি এক অজ্ঞাত দৈব প্রেরণার বশে দুজনে একটা পানশালার দৌড়ে এসে দাঁড়ায়। তারপর যেন নির্ধারিত নিয়ম মাফিক সোজা ভেতরে ঢুকে পড়ে। ভেতরে গিয়ে কিছুক্ষণ দুজনে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর ঘিসু সুঁড়ির গদির কাছাকাছি গিয়ে বলে, শাহজি, এদিকে 1 বোতল ছাঁকা তেলে ভাজা মাছের চাট আর চানাচুর নিয়ে আসে। বোতল আসে। বাপ বেটায় রোকে বসে পরম শান্তিতে ঢোকে ঢোকে পান করে। ঢকঢক করে কয়েক সাবার করার পর দুজনের বেশ একটা মৌতাতের আমেজ এলো। ঘিসু বলল, মরাটাকে কফিনে মুড়ে লাভটা কি? খামোখা, কাপড় তো বউয়ের সঙ্গে যাচ্ছে না, চিতায় পড়ে ভস্ম হয়ে যাবে। মাধব আকাশের দিকে তাকিয়ে সম্ভবত নিজের সততার বাবদ দেবদেবীদের সাক্ষী মেনে বলে, দুনিয়ার দস্তুর, নইলে লোকে বামুনকে এত হাজার হাজার টাকা দেয় কেন? পরলোকে কে কি পায় না পায় কে দেখতে গেছে? বড়লোকদের টাকা আছে, তারা ফুঁকে দিকগে, আমার মতো মানুষরা টাকা কোথায় পাবে? কিন্তু কেউ যদি জিজ্ঞেস করে কফিনের কাপড় কোথায়, তখন কি বলবে? ঘিসু হাসে, আরে দূর, তুইও যেমন। বলে দেব ট্যাঙ্ক থেকে কোথায় পড়ে গেছে, কত খুঁজলুম পাওয়া গেল না। লোকে বিশ্বাস করবে না বটে, তবে আবার ওরাই টাকা দেবে। মাধবও হাসে এই অপ্রত্যাশিত সৌভাগ্যে, বলে, আহা, বড় ভালো ছিল মেয়ে মানুষটা, মরেও আমাদের খাইয়ে গেল। 1/2 বোতলের ওপর উড়ে গেল। ঘিসু এইবার সের 2 পুরি আনলো, সঙ্গে চাটনি, আচার, মেটুলের তরকারি এলো। সুরিখানার সামনেই দোকান। মাধব লাফিয়ে গিয়ে 2টো পাতায় সম্ভার সাজিয়ে নিয়ে এলো। পুরো 1.5 টাকা খরচ হয়ে গেল। পুঁজি প্রায় নিঃশেষ, সামান্য কিছু খুচরো পড়ে রইল। দুজনে তখন বেশ মেজাজে বসে খাওয়া দাওয়া করছে। দেখে মনে হচ্ছে 2টো জঙ্গলের বাঘ শিকার সামনে নিয়ে বসেছে। জবাবদিহির পরোয়া নেই, বদনাম হবার ভয় নেই, কিচ্ছু না। ওসব তুচ্ছ ভাবনা চিন্তার বেড়া ওরা অনেক দিন আগেই পেরিয়ে এসেছে। ঘিসু দার্শনিক ভঙ্গিমায় বলে, এই যে আমাদের আত্মা তৃপ্তি পাচ্ছে, এটি কি তার পুণ্য হবে না? শ্রদ্ধাবনত মস্তকে মাধব সায় দেয়,
আলবৎ হবে, 100 বার হবে। ভগবান তুমি অন্তর্যামী, ওকে বৈকুণ্ঠে নিয়ে যেও। আমরা কলেজে উজাড় করে আশীর্বাদ করছি। আজ যে খাওয়া খেলুম তা জীবনে কখনো খেতে পাইনি। খানিক পরে মাধবের মনে একটু অস্বস্তি দেখা দেয়। আচ্ছা বাবা, একদিন না একদিন তো আমাদেরও যেতে হবে ওপরে। ঘিশু ছেলের এই বালকসুলভ প্রশ্নের কোনো জবাব দেয় না। ও এখনই পরলোকের চিন্তা করে সাম্প্রতিক ফুর্তিটা নষ্ট করতে রাজি নয়। মাধব আবার বলে, সে যদি ওখানে আমাদের ধরে বলে, কেন আমায় ঘাটবস্ত্র কিনে দাওনি, তখন কি জবাব দেবে? তোর মুন্ডু। ঘিশু আন্তরিক বিরক্ত হয়ে। কেন জিজ্ঞেস করতে পারে না? নিশ্চয়ই পারে। কে তোকে বলেছে যে ঘাটবস্ত্র জুটবে না? তুই আমাকে এতই গাধা বলে ঠাউরেছিস? 60 বছর ধরে কি আমি ঘোড়ার ঘাস কাটছি? কফিন ঠিক আসবে, ভালো কাপড়ের কফিন আসবে, দেখিস। মাধবের বিশ্বাস হয় না, বলে কোত্থেকে আসবে? টাকা তো ফুঁকে দিলে। তোমায় তো কিছু বলবে না। ওর সিঁথিতে সিঁদুর দিয়েছি আমি, ধরলে আমায় ধরবে। ঘিশু তপ্তস্বরে, আমি বলছি কফিনের ব্যবস্থা হবে। তবু তোর ভরসা হচ্ছে না? কিন্তু দেবেটা কে তা তো বলছো না। যারা এখন দিয়েছে তখনও তারাই দেবে। তবে হ্যাঁ, এবার আর তোর আমার হাতে দেবে না। অন্ধকার গাঢ় হচ্ছে, তারাদের দীপ্তি আরও জোরালো হচ্ছে। সেই সঙ্গে ছুরিখানার রং তামাশাও বাড়ছে। কেউ প্রাণ খুলে গান গাইছে, কেউ ডিগবাজি খাচ্ছে, কেউ নিবিড় আশ্লেষে সহচরের গলা জড়িয়ে ধরছে, মদের ভাঁড় হাতে নিয়ে বন্ধুর অধরে তুলে ধরছে। গোটা পরিবেশটা নেশায় ভরপুর, মৌ তাতে মশগুল। এখানেও নিঃশ্বাসে নেশা। মাতাল হতে বেশি মদের দরকার হয় না। কারোর কারোর এক চুমুকেই কাজ হচ্ছে। জীবনের ব্যর্থতা এখানে হাতছানি দিয়ে আনে। খানিকক্ষণ যাবৎ লোকে ভুলে থাকে বেঁচে আছে কি মরে গেছে, নাকি বেঁচেও নেই মরেও নেই। বাপ বেটায় খুব অনায়াসে চুমুক দিচ্ছে। এখন সমবেত সকলের নজর ওদের ওপর। ওরা বড় ভাগ্যবান। পুরো বোতলটা মাঝখানে রেখে বসে আছে। ভরা পেটে মাধব সদাশিব। একটা ভিখিরি বহুক্ষণ ধরে লোলুপ চোখে ওদের দিকে তাকিয়ে আছে। পাতায় একখানা পুরি পড়েছিল। মাধব এবার পাতা শুদ্ধ তার হাতে ফেলে দেয়। দানের গৌরব, ঔদার্যের উল্লাস জীবনের এই প্রথম অভিজ্ঞতা মাধবকে স্ফীত করে তোলে। ঘিশু বলে, নে যা, খুব করে খা আর আশীর্বাদ কর। যার দৌলতে খেলি সে তো মরে গেছে, তবে তোর আশীর্বাদ তার কাছে নিশ্চয়ই পৌঁছাবে। মন ঢেলে প্রাণ ঢেলে একবার আশীর্বাদ কর দেখি বাবা। বড় কষ্টের ধন রে বাপ। মাধব আবার আকাশের দিকে তাকায়, বলে, বউটা আমার বৈকুণ্ঠে যাবে গো বাবা, বৈকুণ্ঠের রানী হবে। ঘিশু আর বসে থাকতে পারে না, উঠে দাঁড়ায়। অফুরন্ত উল্লাসের প্রবাহে সাঁতরাতে থাকে। বলে, হ্যাঁ বাবা, যাবে বই কি। বৈকুণ্ঠে তো যাবেই। কাউকে দুঃখ দেয়নি, কাউকে ভোগায়নি। নিজে মরতে মরতে আমাদের জীবনের সব অপূর্ণ লালসা পূর্ণ করে দিয়ে গেছে। সে পূর্ণবতী যদি বৈকুণ্ঠে না যায় তো কে যাবে? পেট মোটা বড় লোকগুলো, যারা দু হাতে গরিবদের গলা টিপে তার রক্ত চুষে খায়, আর পাপ ধোবার জন্য গঙ্গায় নাইতে যায় আর মন্দিরে ভোগ চড়ায়, তারা যাবে? কিন্তু মাতালের বৈশিষ্ট্য হলো মুহুর ভাব পরিবর্তন। শ্রদ্ধা, গৌরব, হর্ষ পরের মুহূর্তেই বদলে গেল। এবার ভগ্ন আশা আর বিষাদের পালা। কিন্তু বাবা, মাধব কাঁদো কাঁদো হয়ে ফিসফিস করে বলতে থাকে, বেচারি সারা জীবন বড় কষ্ট পেয়েছে। আহা হা, কি যন্ত্রণায় ভুগে ভুগে মরেছে। ও হো হো। কেঁদো না বাবা, ঘিশু ছেলেকে ভোলায়। এই মায়াজাল ছেড়ে সব জঞ্জাল মুক্ত হয়ে সে যে চলে যেতে পেরেছে এই ভেবে খুশি হও। আহা, বড় ভাগ্যবতী, পুণ্যময়ী মা আমার, তাই এত তাড়াতাড়ি মায়ামোহের বন্ধন কাটতে পেরেছে। বাপ বেটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৈরাগ্যের গান গায়। তাদের চারপাশে পানরসিকদের দল মুগ্ধ কৌতূহলে তাদের দিকে তাকিয়ে মত্তমগ্ন পিতা পুত্র বৈরাগ্য গাথা গাইতে থাকে। তারপর গানে কুলোয় না, নাচ শুরু করে। সে কি উন্মাদ নর্তন, লম্ফ ঝম্প কুর্দন, পতনের উন্মাদনা। তারপর কিছুক্ষণ চলে রঙ্গ অভিনয়ের পালা। ভাবের ঘোরে মাতোয়ারা হয়ে ওঠে দুজন। শেষ পর্যন্ত অতিরিক্ত নেশায় ঝোঁকে অবশ হয়ে বাপ বেটায় ছুরিখানার মেঝেতে গড়িয়ে পড়ে, ওখানেই পড়ে থাকে।